তাদের কথায় তারা নিজেরাই ধরা খেয়ে যাচ্ছে। আসুন চুল ছেঁড়া বিশ্লেষণ করি আজকের এই ভিডিওটি। দেখি জামাতের এই ভাই কি কথা বলে, পয়েন্টে পয়েন্টে ধরবো তাদের এই কথাগুলো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লার হয়ে এজেন্টে ঢুকেছিলাম। আমার কেন্দ্রে মোটামুটি সুস্থ ভোট হয়েছে, তবে অনেক কারচুপির চেষ্টা হয়েছে, বাট আমার জন্য সেই কারচুপি করতে পারেনি। যাই হোক, শেষ পর্যন্ত আমার এলাকায় আমার কেন্দ্রে অতীতে দাঁড়িপাল্লার একটি কর্মী এবং একটি ভোটও ছিল না। এটা ভালো সংবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের কেন্দ্রে ধানের শীষের অনুযায়ী তুলনামূলকভাবে দাঁড়িপাল্লা অনেক ভোট পেয়েছে, এতে আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তবে সারা বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখেছি, জনগণের ভোটে জামাতে ইসলাম দাঁড়িপাল্লা ক্ষমতায় অবশ্যই গিয়েছে, তবে বিএনপি ক্ষমতায় গিয়েছে জনগণের ভোট চুরি করে, এটা স্পষ্ট। একটাবার চিন্তা ভাবনা করে দেখেন কথাটা কি বললো। জনগণের ভোটে জামাতে ইসলাম ক্ষমতায় গিয়েছে আর বিএনপি ভোট চুরি করে কাটছাট করে ক্ষমতায় বসেছে, এমন কথাই কিন্তু এখানে তিনি বললেন। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে, এই বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলাম কখনো কি ক্ষমতায় গিয়েছিল? তাদের সর্বোচ্চ এমপি ছিল 20টা, আর এককভাবে নির্বাচন করে তারা পেয়েছিল 2টা। তাহলে তারা কিভাবে বলতে পারছে, কিভাবে বলছে তারা নির্বাচনে জয়ী হয়েছিল? এখন তার কথা অনুযায়ী আবার আমার বলতে হচ্ছে, যদি আপনার কাছে এমনটাই মনে হয়, যদি আবারও ভোট গণনা করা হয়, আপনাদের যে 68 জন দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় মাইনাসও হতে হতে সর্বোচ্চ হলে 30টাতে আসবে। আমার কাছে এটা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ ওদিন তো সারা রাত আমরা জাগিল ছিলাম, রাত্র ঘুমাইনি, শুধু সংবাদ দেখতেছিলাম। তখন সর্বপ্রথম আমি দেখতে পেয়েছিলাম আপনাদের ডক্টর শফিকুর রহমান, ওনার কিন্তু জিতার লক্ষণ ছিল না, উনি হেরে যাচ্ছেন এমনই একটা সংবাদ আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে আরও কয়েকজনকে দেখেছিলাম যারা জামাতে ইসলামের দায়িত্বশীল, তাদেরকে দেখেছিলাম তারা পরাজিত হচ্ছে, কিন্তু হঠাৎ করেই তারা সাকসেস হয়ে গেল, জয়ী হয়ে গেল। আপনার কথা অনুযায়ী আমি কথাগুলো বললাম, তো ওই দিকটাও যদি ধরা যায়, তাহলে কিন্তু আপনারা 30-35টার উপর আসন পাওয়ার কথা না, তাও 68টা পেয়েছেন। আসুন আরেকটু শুনি। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি অনেক ব্যালট আগে থেকে ছিলমারা ছিল, অনেক জায়গায় ওরা জোরপূর্বক ভোট ছিনিয়ে নিয়েছে, এবং তারা আজকে একদিন যেতে না যেতেই সারা বাংলাদেশে 309 জনকে হামলা করেছে। দেখেন উনি কি বলল, উনি দেখেছে অনেক জায়গায় ব্যালট পেপারে আগেই সিল মেরে রেখেছে ধানের শীষ। আচ্ছা, ওনারা কি আগেই সিল মেরে রাখেনি? ওনারা তো দাঁড়িপাল্লার মধ্যে আগেই সিল মেরে রেখেছে, এমনকি সিল আগেই তৈরি করে রেখেছিল, এমনকি ভোটে কিন্তু দেখা গিয়েছিল। তো নিজেদের মধ্যে এই সমস্যা থাকলে আরেকজনকে দোষারোপ কিন্তু করা যায় না। তো আগে নিজের সমস্যারও সমাধান করে পরে অন্যের সমস্যারও সমাধান করতে হয়, তাইলে এটা মানানসই। নিজেই যদি সেই সমস্যার মধ্যে ভুগি হয়ে থাকে, সেই সমস্যাতে নিজে যদি জড়িত হয়ে থাকে, তারা যদি আবার আরেকজনকে দোষারোপ করে নিজের মধ্যে দোষ থাকতেই, তাহলে কিন্তু সেটা মানানসই হয় না। আপনাদের মন্তব্য কিন্তু আপনারা কমেন্টে লিখে জানিয়ে যাবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। শেষে কিন্তু আমি কিছু কথা বলবো, আসুন কথাগুলো আরেকটু শুনি। মধ্যে 2 জন নিহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আজ যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তাহলে অবশ্যই তাদের নেতাকর্মীদেরকে বলতেন তোমরা এসব করো না, বন্ধ করো। আজ খালেদা জিয়া না থাকার কারণে এই বিএনপি পুরোপুরি আওয়ামী লীগের চেয়ে আরো বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছে, এটা স্পষ্ট। কিছুক্ষণ আগে আমি একটা খবর দেখেছি, এক জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে একজন নেতাকর্মীকে ছাঁটাই করা হয়েছে। সে অন্যায়পূর্বক কারোর উপর জুলুম করেছে, যে কারণে আমাদের তারেক রহমান ওনার নির্দেশেই যে জুলুম করেছিল তাকে পদত্যাগ করানো হয়েছে। ওনার এই উদ্যোগটা কিন্তু ভালো ছিল। আমি কিন্তু এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি, ভিডিওটা আমার ফেসবুক পেজে এখনও আছে, আপনারা চাইলে ঘেটে দেখে আসতে পারেন। এই বিষয়ে দিয়েছি, এটার ভালো একটা উদ্যোগ কিন্তু আমাদের তারেক রহমানও নিয়েছে আলহামদুলিল্লাহ। দিন রাত 12টা পর্যন্ত জামাত বাংলাদেশের প্রায় 250টা আসনে সর্বোচ্চ পর্যায়ে আগায় ছিল, কিন্তু ভাবনা করে দেখছেন 250 আসনে জামাত আগায় ছিল বললো, মানে 250টা আসনে জামাত ইসলাম আগায় ছিল, তাহলে বিএনপি কোথায় ছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথায় ছিল? আপনার কথা অনুযায়ী যদি ধরে নেওয়া যায়, তাহলে তো দেখা যাচ্ছে এখানে বিএনপি তো নাই, বাংলাদেশে বিএনপিও নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশও নাই, কোনো দলই নেই, শুধু আপনারাই আছেন। নির্বাচনের পরের দিন ভোরবেলা উঠে দেখি সব জায়গায় কারচুপি করে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এরা ক্ষমতায় বসে গেছে। যাই হোক, আল্লাহ এর বিচার অবশ্যই করবেন, অবশ্যই বিচার করবেন, আমরা সেই বিচারের অপেক্ষায় রইলাম। তার এমন বিচার তো হবে। দাঁড়িপাল্লা হেরে যাবার জন্য নয়, এরা বাংলাদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। তার চাঁদাবাজদের জন্য নয়, লুটপাটের জন্য নয়, দখলবাজদের জন্য নয়,
এবং হামলা মামলা বাণিজ্য এসবের জন্য দাঁড়িপাল্লা করিনি। আপনারা হয়তো ইতিপূর্বে সবগুলো কথা শুনেছেন। উনি কি বলেছে? দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক নিয়ে এসেছিল। আর আমরা কিন্তু ইনসাফের প্রতীক নিয়ে যাইনি, আমরা ইসলামের প্রতীক নিয়ে এসেছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের প্রতীক নিয়ে এসেছিল। ওনার কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? উনি বলেছিলেন ভোটের মাধ্যমে জামাতে ইসলাম নির্বাচিত হয়ে গিয়েছিল, বিএনপি কৌশলগতভাবে আসনে বসে গিয়েছে। ওনার কথা অনুযায়ী আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলাম কখনো কি 20টার উপর আসন পেয়েছিল? এবার যে 68টা আসন পেয়েছে, এটাতে কিন্তু তাদের সন্তুষ্ট থাকার প্রয়োজন ছিল। তারা সন্তুষ্ট নেই, তারা সন্তুষ্ট নেই। এখনের জেনারেশন হয়তো ভালো করে জিনিসটাকে জানে না। এই জামাতে ইসলামের ইতিহাস সম্পর্কে হয়তো তারা ভালোভাবে জানে না। যদি জানতো তাহলে এই 68টা আসনও হয়তো তারা পেত না। কারণ এখনও তারা 71-এর সেই বিষয়টাকে ক্লিয়ার করেনি। আমি এখনও পাইনি ক্লিয়ার করতে। তাদের মুখ দিয়ে কথাগুলোকে ক্লিয়ার করার প্রয়োজন ছিল। আমি সর্বশেষে একটা কথাই বলবো, আমি জামাতেরও কেউ না, আমি বিএনপিরও কেউ না, আমি এই দুই দলের এক দলের মধ্যেও নেই।